আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা বন্ধুর গলা ধইরা কইেন মনের যত কথা আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা বন্ধুর গলা ধইরা কইেন মনের যত কথা আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা। এই আপনার সমস্যা কি? কই আমার তো কোনো সমস্যা নাই। সমস্যা যদি নাই থাকে তাহলে প্রত্যেকটা দিন আমার পিছনে এভাবে ঘুরঘুর করেন কেন? আপনার গান শুনতে, আপনার গানটা আমার এত মজা লাগে। আচ্ছা এই গানটা কি আপনি নিজে লিখছেন না? মানে এই গানটা তো অন্য কারো মুখে শুনি নাই, এই কারণে জিজ্ঞেস করলাম। ফাইজলামি করেন মিয়া। দেখেন আপনি যদি আমার পিছন পিছন আর একটা পা বাড়াইছেন আমি কিন্তু এইখানে আপনার পা কাইটা রেখে দিব। হায় হায় হায়, এটা আমি কি শুনলাম? এত সুন্দর একটা মানুষের মুখে এই ধরনের ডাকাত মার্কা কথা একদম মানায় না। হাওয়া দিতেছেন? ব্যবসা কি নতুন করি? ধান্দা বন্ধ করে এখান থেকে ভাগেন। যাইতে পারলে তো অনেক আগেই চলে যেতাম। ওই আপনার গানটা শোনার জন্য তো আপনার পিছনে পিছনে করি, এমন করেন কেন আপনি? আপনি কি খালি গান শোনেন? আপনি তো নিজেও গান। কি গরম কর, আপনার গানটা খালি আমার কানের মধ্যে বাজতে থাকে। আচ্ছা দুইটা লাইন গায়ে দেন, আমি আপনার কথা দিতেছি। গানটা শুই নাই, আমি সোজা হারা দিব। আপনি তো আসলে একটা বাজে লোক। আপনি কি এখান থেকে যাইবেন নাকি আমি লোকজন জড়ো করবো এখানে? খুব ডর দেখাইতেছেন না? একটা ভালো গান পারে দেখা কত ভাব। শোনেন এরকম গান আমিও মনে মনে লিখতে পারি। এখনই মনে মনে একটা গান লিখে আপনার শোনাই দিতেছি। আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমর আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা বন্ধুর গলা ধইরা কইেন মনের যত কথা আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা আলতা লইবেন চুরি লইবেন লইবেন কোমরের ভিসা। এই যে আপনার কি লজ্জা শরম কিছু নাই? এভাবে তাকায় কি দেখেন? আপনার মালামাল। মালামাল কি আমার মুখের দিকে? মালামাল তো এই বাক্সে আর ঝুলায়। ও আচ্ছা তাই তো। দেখেন না আমি আজ এরকম দিকে তাকাই আছি। এত কথা না কইয়া এখন কোন কি কি নিবেন? লাগবে তো অনেক কিছুই। বাহার ফাও করার মানুষ না, আমার তো অনেক কিছু লাগবো। কোনটা কোনটা নেওয়া যায় এটা ভাবতেছি। মানে? মানে চুরি ফিতা আরো কত কি আছে আপনার কাছে? এগুলোই তো বিক্রি করি। তা আপনার কোন বাড়ি? বাড়ির উপর চলেন আরাম করে দেখাই। আর না বাড়ির দিকে যাওয়া লাগবো না, এখানেই দেখান। পছন্দ হলে এখানেই পছন্দ হইব, আর পছন্দ না হইলে স্বর্গে গেলেও পছন্দ হইব না। এই মিয়া আপনি কি কইতেছেন? আমার মালামাল খারাপ? আরে না না না, আমি তো সেটা বলি নাই। আপনার জিনিস তো খারাপ হইতেই পারে না। এখন লন কি নেবেন? ওই চুরিটা দেন। মাপ কত? মাপ মাপ তো জানি না, আন্দাজ একটা দিয়ে দেন। জি না, এটা পোলাগো জিনিস না, এটা মাইয়াগো জিনিস। মাপ মতো না হলে পরে আবার ব্যবহার করতে পারবো না, আপনি তো পরে বকবো। তা কাল লেগে লইবেন? শরীর স্বাস্থ্য কেমন? আমার বউর লেগা। ওই শরীর স্বাস্থ্য একেবারে আপনার আপনার মতো। হ্যাঁ হ্যাঁ আপনার মতো হইব। আপনি একটা কাম করেন, ওই আপনার হাতের মাপে দিয়ে দেন। এই লেগে কইছিলাম বাড়ির উপর চলেন, ভাবি তার পছন্দ মতো লইব। ভাবি তো বাড়িতে নাই। কই গেছে? বাপের বাড়ি গেছে। ওই বাপের বাড়িতেই বেশি থাকে। ও ভালো। তার কি কি নিবেন? আমার তো সবগুলাই পছন্দ হয়েছে, কোন তো কি করি? তাহলে সবকিছুই লয়ে লন। দয়া করে সবগুলো দেন না, না করেন না। আপনি তো আসলে দেখতেছি পাগল। আপনার এই মালামাল দেখার পর সত্যি আমি পাগল হয়ে গেছি। আচ্ছা এই সবগুলা মালামাল কত টাকা? এই তো ৫,০০০ টাকা হইব। ৫,০০০ টাকা? আচ্ছা আমি ৫,০০০ টাকা দিতেছি। না তাহলে আমি সবগুলা লয়ে যাই না? আরে আপনি বাক্স লয়ে যেতেছেন কেন? আরে আমার কাছে কি পোটলা আছে নাকি যে আমি এগুলা নিয়ে যাবো? আপনি একটা কাম করেন, এই বাক্সটা দিয়ে যান আর আপনার বাড়ির ঠিকানাটা দিয়ে যান। আমি মালামালগুলো রাইখা বাক্সটা আপনার বাড়ি থেকে দিয়ে আমু। আল্লাহ, আজকের দিনটা ভালো না মন্দ কিছুই তো বুঝতে পারতেছি না। আজকের দিনটা ভালোই, আপনি ঠিকানাটা দেন। ওই যে খতমপুর আছে না, খতমপুর মুন্সিবাড়ির পিছনে নাজমা গো বাড়ি বললে হইব, সবাই চিনবো। নাজমা? আপনার নামটা তো অনেক সুন্দর।
চিন্তা করেন না, আজকে আমি এই বাক্স আপনাকে বাড়িতে দিয়া মনে তারে লইয়া যাই না। ওরে বাবা, ওজন আছে। এই যে শুনেন, এই নাজমার বিক্রিত মাল ফেরত নেওয়ার কোনো রেকর্ড নাই। এই বাহারও একবার যারে পছন্দ করে ফেলে তারে ছাইরা যায় না। এমন মাইয়া পেড়ে ধরলাম, মাইয়া কোনো কথাই শুনে না। হ্যাঁ বেবাক মাল বলে কোন বেড়ায় কিনা নিছে, এতটি মাল কোন বেড়ায় কিনা নিল? আর এতটি মাল এক বেড়ায় কিনা নিছে, এতটি মাল এক বেড়ায় কি করবো এতটি মাল দিয়া? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? জি ওই এটা কি নাজমা গো বাড়ি? হ। ও আপনি এই বাক্স ধরে সব মাল কিনা নিছেন? জি। আচ্ছা সত্যি করে কোন দি এতটি মাল আপনি কার লেগা কিনছেন, কারে দিবেন? ওই আমার বউর জন্য কিনছি। আসলে আমি আমার বউরে খুব ভালোবাসি তো, তাই পছন্দ হয়েছে সবগুলো একবার কিনে নিছি। ও তাহলে তো ভালোই। আচ্ছা জানগা। না মানে ওই যে মানুষটা আমার এত বড় একটা উপকার করলো তার সাথে দেখা না করে যাওয়াটা কি ভালো দেখায়? আপনি জান তো জান, আইলে আমি কমুনে। এই যে চলে আসছে, আপনার বাক্সটা নিয়ে আসলাম, দেখা রাখেন। নাজমা ধর কাপড়টি ধর, আমি ওই যাই পুকুর কাট থেকে লাকড়িগুলি লই আহি। ওই মিয়া তুমি যাও, বাইর যাও, বাইর থাকিস কলাম। আচ্ছা মা, আচ্ছা ঠিক আছে, আপনি এখন আইতে পারেন। মানে ওই অনেকটা পথ হাইটে আসছি তো গলাটা শুকিয়ে গেছে। ও পানি খাইবেন তো? জি। খারান। পানি যে এত মজা হইতে পারে আগে বুঝি নাই, মনে হলো শরবত খাইলাম। আচ্ছা আপনাকে কি সাপকলের পানি? না, আমগো পুকুরের পানি, আমরা পুকুরের পানি খাই। আপনার কোনো সমস্যা নাই তো? না না, আমার সমস্যা থাকবো কেন? আপনাকে যেহেতু কোনো সমস্যা হইতেছে না, আমারও কোনো সমস্যা নেই। তাহলে দয়া করে আপনি এবার আইতে পারেন। আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হইতেছে যে আমি আপনাকে বাড়িটা সাথে করে লয়ে যাবো। যে এতদিন মাল কিনা ফেলাইতে পারে তারই দিয়ে আমার কোনো বিশ্বাস নাই। এটা অবশ্য আপনি সত্য কথা বলছেন। আমি আসলে আমার বোর লিগা সবকিছু করতে পারি যদি আপনি চান। মানে? না মানে যদি আপনাকে বাড়িটা বিক্রি করতে চান। ভাই আপনি বিদায় হইবেন? ঠিক আছে, মানে যাইতে পারি, তো একটা শর্ত আছে। কি শর্ত? একবার যদি আপনার ওই গানটা শুনাইতেন, আমি চোখটা বন্ধ করে মনটা করে শুনতাম। আপনি কিন্তু বেশি বেশি করতেছেন। আম্মা যদি আইয়া দেখে আপনি এখানে দাঁড়ায় আছেন তাহলে কিন্তু আপনার খবর হয়ে যাইব। দেখেন আপনি যদি আমার মাইরাও ফেলেন, আমি কিন্তু গান না শুনে যাবো না। দুইটা লাইন তো এমন করতেছে কেন? সাথে আস্তে আস্তে শেষ হয়ে যাবো। গান না, দুইটা লাইন। আলতা লইবেন, চুরি লইবেন, লইবেন কোমরের বিছা, বন্ধুর গলা ধইরা কইবেন মনের যত কথা। আহা কি হলো, গানটা বন্ধ করলেন কেন? শুনতে তো ভালোই লাগতেছিল, একদম শুননা কলিজাটা ঠান্ডা হয়ে গেছে বরফের লাহার। গোলামের ঘরে গোলাম তো কই যেন আমি ঠান্ডা করতেছি। ঘরে তোর কত বড় সাহস, হ্যাঁ? তুই আমার বাড়িতে আইছিস আমার মাইয়ার গলার গান শুনতে না? আইছি রে আই, এই কাপড়টা কে উড়াইবো? হ্যাঁ তোর বাবা এলা উড়াইবো? কি রে দূর শালা, কত বড় সাহস তুই খাড়া খাড়া উড়ানো করে এই ছেলের গান শুনাস? খাড়া তোর আজকে বুঝাইতেছি মজা। একজন আমি ভালোবেসে ভরবে নাই মন, একজন আমি ভালোবাসা, একজন আমি কাছে আসা, দুটি মনে পলক পড়তে লাগে যত। আপনি আশা বললাম আয়সা বললাম মানে? মানে যাইতে পারলাম না, পা দুটা কেমন জানি আটকে আসতেছে। তবে গ্রামে ঘুরতেছিলাম, দিনের বেলা তার আসা যায় না, তাই রাতের জন্য অপেক্ষা করতেছিলাম। ও বুঝছি, আমার মায়ের দাঁড় কোপ না খাইলে আপনি আর ঠিক হইতেছেন না। বড় কোপ তো আপনি বুকে দিয়ে রাখছেন, শাশির ওই কোপে আমার কিচ্ছু হইব না। দেখেন আপনার ব্যাপারটা আমার একদম ভালো লাগতেছে না। কেন? আমি আবার কি করলাম? আপনি কষ্ট করে মালামাল বিক্রি করতেছিলেন, আপনার যাতে কষ্ট কম হয় সেজন্য সব মালামাল আমি একবারে কিনে নিছি আপনার থেকে। স্যার ভালো কথা, এখন আল্লাহর দোহাই লাগে আপনি এখান থেকে যান তো। এমন করতেছেন কেন? আমি তো আর আপনাকে ঘরে আইতে চাইতেছি না, বাইরে খাড়ে আছি,
দুইটা কথা বইলা চলে যান। আমি আপনার কোনো কথা শুনবো না, আপনার লগে আমার কোনো কথা নেই। আমার লগে আপনার কোনো কথা নাই থাকতে পারে, তাই আপনার লগে তো আমার কথা থাকতে পারে, পারে না? ও আল্লাহ, এটা আমি কোন পাগলে পারলে বললাম। দেখেন, একবার যদি আমার টের পায় তাহলে তো কতটা খবর আছে। আরে আমি তো আস্তে আস্তে কথা বলতেছি, আপনি না বললে তো চাচি টের পাবো না। আচ্ছা ঠিক আছে, আপনি কি কইতে চান তাড়াতাড়ি করেন। মানুষ সাজলে যে এত সুন্দর লাগে আমি আগে দেখি নাই। এইটা আপনার কথা? না মানে কথার কথা কইলাম আর কি। আরে ভাই, তাহলে আপনার আসল কথাটা কি সেইটা বল। ও হ্যাঁ, ওই ভারতে একটা নায়িকা আছে না, দেখতে হুবহু আপনার মতো, ওই যে আলিয়া ভাট। বিশেষ করে আপনি যখন চোখ বন্ধ করে একটা হাসি দেন না, আমার মনে হয় যে আলিয়া ভাট আমার সামনে দাঁড়ায় আছে। আচ্ছা আমার একটা কথা আপনি সত্যি করে বলেন তো, আলিয়া ভাট কি আপনার কিছু হয় নাকি? এখন আপনি যদি আমার জানার সাথে না যান তাহলে কিন্তু আমি চিল্লাই আর লোকজন জড়ো করবো। কেন আপনি চিল্লাবেন কেন? আমি কি খারাপ কিছু বলছি নাকি? এত দামি একটা নায়িকার সাথে আপনার তুলনা করলেন, তার চেহারার সাথে আপনার চেহারার হুবহু মিল, তাই জানতে এলাম আপনার কিছু হয় কিনা। এই, আপনি কি আমার লোকে ফাইজলামি করেন? ভারতের নায়িকার লোকে আমার মিথ্যা বোকামে, আর তার বাড়ি কই আর আমার বাড়ি কই? ও আমি তো হেডেই কই, তার বাড়ি কই আর আপনার বাড়ি কই, এটা তো কোনোভাবে সম্ভব না। আরে বাবা, আপনি যখন বুঝতেই পারছেন তাহলে এত রাতে একটা মাইয়া মানুষের জানার সামনে আপনি কি করেন? আসলে হয়েছে কি, একবার কোনো প্রশ্ন আমার মনের মধ্যে উকি দিলে সেটা না করা পর্যন্ত না আমার আমার ঘুম আসে না। এই কারণে তো প্রশ্নটার উত্তর জানতে এলাম। পাগলের পাল্লাই যে পড়লাম। আচ্ছা, আপনার না শ্বশুর বাড়িতে যাওয়ার কথা ছিল? আমি তো আমার শ্বশুর বাড়িতে খাড়ায় আছি। মানে? কি রে, কার লগে কথা কস? আম্মা, হালিমা ফোন দিছে, ওর নাকি একজোড়া কাছে চুড়ি লাগবো। আচ্ছা হালিমা, আমি কালকে তোর বাড়িতে আমুনি, আপনি এখান থেকে যান তো। আসসালামু আলাইকুম আম্মাজান। ওয়ালাইকুম সালাম। আব্বাজান, আপনি আইসা পড়ছেন? হ্যাঁ আইসা পড়ছি। ভালো আছেন? আছি বাবা, আমি তো ভালো আছি, কিন্তু আপনার আইতে কোনো অসুবিধা নেই তো? রাস্তাঘাটে কোনো ঝামেলা নেই তো? সোজাভাবে পথে নাইতে পারছেন? হ্যাঁ আম্মা, কি কইতাছেন? আসতে ঝামেলা হইব কেন? আমি খুব সুন্দর মতো আসতে পারছি। আম্মা, ওই আমার ভবিষ্যৎ বউ নাজমা কই? ও নাজমা, ও তো চুরি পিতা লয়ে গ্রামে গেছে। কি কোন আম্মা? চুরি ফিতা লইয়া গ্রামে গেছে মানে? আপনি এটা কোনো কাম করছেন? আপনার আমি কইছি না এই ধরনের ফকিন্নি ব্যবসার মধ্যে আপনার মায়ের আপনি পাঠাইবেন না। আপনার মেয়ের ভবিষ্যৎ জামাই হইতেছে কেমন এক টাকাওয়ালা লোক। আমার টাকার কি কোনো অভাব আছে? আমার বউ এইসব ফকিন্নি ব্যবসা করবে, এটা কি মাইনা লন যায়? আব্বা, আপনি এখন আইসা পড়ছেন, এখন সবকিছু ঠিক হয়ে যাবে, এখন আর চুরি পিতা লয়ে যাইবো না। না আম্মা, আপনি আমার এগুলা বুঝেন না। আপনার একটা দায়িত্ব থাকা উচিত ছিল না? আমার মতো একটা লোকের বউ সেই ধরনের ফকিন্নি ব্যবসা করবে, এটা আমি মাইনেই নিতে পারতাছি না। আব্বা, আপনার কি মনে হয় আমি ওরে মানা করি নাই? আমি ওরে একবার 10 বার 1000 বার মানা করছি, কিন্তু আমার মানা কি শুনে? ওর বলে ভালো লাগে, এর লেগাও চুরি ফিতা ব্যস্ত জায়গা। দূর, এখন মেজাজটা একদম গরম হয়ে যাইতেছে। আপনি একটা জিনিস ভাইবা দেখেন, আমার মাথায় কিঞ্চিত চুল কম আছে। এমনি দেখতে আমি খুব সুন্দর, আমি হ্যান্ডসাম, কিন্তু তারপরেও চুল যদি কম থাকে সব মেয়ের কি পছন্দ হয়? দেখা গেল সে চুরি ফিতা বেচতেছে, এমন সময় একটা লম্বা চূড়া হ্যান্ডসাম ছেলে তারে দেখে পালাইলো, সেও তারে দেখলো, ভালো লেগে গেল, চুল আছে। তো যদি আমার রিজেক্ট করে দেয় তাহলে আমার কি হইব? আমার কান্দন ছাড়া কি কোনো কিছুই থাকবো? আমি নাজমারে পাবো না, আমার খুব খারাপ লাগবে। আব্বা, আপনি মন খারাপ করেন না, আপনি কান্নাকাটি করেন না, কান্নাকাটি থামান। আর তাছাড়া আপনার তো মেলা টাকা, টাকা থাকলে চুল লাগে না, চুল কোনো ব্যাপারই না। তারপরেও আপনার যদি খুঁতখুতি থাকে তাহলে আপনি কাম করেন, কয়টা টাকা খরচ করে ওই ডাকাত গিয়া কয়টা চুল লাগালেন, তেলি তুয়ে যায়। আম্মা, আপনি তো খুব ভালো একটা কথা কইছেন। আরে আপনার মাথায় এত বুদ্ধি, এটা তো আমি বুঝতেই পারি নাই। কোনো সমস্যা নাই, যদি চুল লাগাইতে হয় আমি চুল লাগাবো। আমি আজকের মধ্যে যোগাযোগ করতেছি কিভাবে আমার চুল বাড়ানো যায়। তাহলে আমি ঘরে যাই আম্মা। আচ্ছা যান আব্বা, ঘরে যান, আমি আইতেছি। আসেন। আমার জিনিসপত্র খারাপ, তাহলে তোর বউ আমার ডাকে কি লাগা? তোর বউরে পারস না ঢাকা দামি দামি মার্কেট থেকে জিনিসপত্র কিনে দিতে? আইছে আমারে ডাকে। এই আবার আপনি থাকতে পারলাম না। কই থাকতে পারলেন না? ঘরে ঘরে থাকতে পারলাম না।
একলা ঘরে থাকতে পারি না। দেখেন আমার কিন্তু এমনিতে মন মেজাজ অনেক খারাপ হয়ে আছে, এখন আবার কি না কি করে ফেলে আপনারে। সেটা তো আপনার দেখে বুঝতে পারছি আপনার মন মেজাজটা অত্যন্ত খারাপ। আপনার দেখে কিন্তু আমার মেজাজ আরো খারাপ হইতেছে। কেন আমার দেখে আপনার মেজাজ খারাপ হবে কেন? আমি আবার কি করলাম? আপনি কিছু করেন নাই, আপনি কিন্তু শরীর খারাপ। আরে শোনেন না, এই আপনি আবার আমার পিছন পিছন আইতেছেন। আপনার একটা ছবি দেখাইতে চাই। কার ছবি? কিসের ছবি? এই ছবি আমার দেখানোর মানে কি? মানে হইতেছে আপনি তো ওই দিন রাইতে আমার কথা বিশ্বাস করলেন না, তাই অনেক কষ্ট করে এই ছবিটা জোগাড় করছি, আপনি দেখাইয়া চলে যাও। আমার দেখা শেষ, এবার আপনি বিদায় হন। বিদায় দেবো, কিন্তু তার আগে কোন আপনি আমার কথা বিশ্বাস করছেন তো? আপনি দেখতে একদম আলিয়া ভাটের মতো। এই আপনার কি কোনো কাজ কাম নাই? কাজ কাম থাকবো না কেন? কাজ কাম না করলে তো বউ আসতে রাখবো না। তাহলে কাজ কাম না করে আপনি আমার পিছন পিছন ঘুরতেছেন কেন? আর এটা যে আপনি ঠিক করতেছেন না, সেটা কি আপনি বুঝতে পারছেন? সত্য কথা বলতে কি বুঝতে পারতেছি না। আপনার বউ যদি হরে আপনি দিনের পর দিন এমন একটা মায়ের পিছনে ঘুরতেছেন, তাহলে কি আপনার বউ আপনার ঘরে থাকবো? আপনার ছেড়ে তো চলে যাব। যাইতেছে না তো গেলেও সমস্যা নাই, বাহার তো পেয়ে গেছে। কি পাইছেন? সেটা তো বলতে পারব না, লজ্জা লাগে। ফালতু। বুঝতে পারছি আপনি কিভাবে টাইট দিতে হইব। দেন না, আমার সারা জীবনে কেউ টাইট দেয় নাই, একটু টাইট দিয়ে দেন। এই লন, আজকে সারাদিন আমার সাথে ফেরি করে বেড়াবেন। আরে আমি তো কাজই করতে চাই, চলেন। জি না, এত খুশি হওয়ার কিছু নাই, কোনো বেতন পাইবেন না। এই বাহারের বেতনের দরকার নেই, সারা জীবন বেতন দেওয়া হইলো আপনার সাথে থাকতেছি। হইছে, এবার আসেন আমার সাথে। গানটা কি গাইবো, আপনি না আমি? আপনি গান। আলতা লইবেন। ভাবি কি লাগবো কোন? না মান দেখি, না দেখা পছন্দ করবো কেমন? আরে কি যে কর না ভাবি, আম গো মাল আপনার পছন্দ হইব, সবই তো পছন্দ করার মতোই জিনিস। অনাজ মাপা এই লোকটা এত কথা কইতেছে। ভাড়া লইছি কয়দিনের লেগে ভাবি, আপনি দেখেন কি কি লইবেন। ভাবি আমি আপনার একটা জিনিস দেখাইতেছি, দাঁড়ান। এই যে দেখেন ভাবি, এত সুন্দর চুড়ি, আমি গ্যারান্টিটা কইতে পারি আপনি জীবনে এত সুন্দর চুড়ি পরেন নাই। পরবেন কেমনে? এই জিনিস তো আমার ম্যাডামের কাছে স্যার আর কেউ বিক্রি করে না। না আল্লাহ রে, এত প্যাক প্যাক করলে পছন্দ করবো কেমন? আপনি এনে কইছি কম কথা কইতে, শুরু করছেনটা কি? নাজ মাপা মুখে ট্যাপ মারে, বেডা মানুষ এমনই হয়, খালি বক 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 করে। এই যে ভাবি, আপনি কিন্তু মুখে যা আইতাছে তাই কইতাছেন। এই যে ভাইজান, ভাবি দেন কি কয়, আমগো বেড়া মানুষের নাকি দামই নাই। আমার বাইতে তুমি বড় মানুষ ঢুকাইছো কেন? তুমি কি ওরে বের করবা নাকি আমি নিজে বের করবো? এই যে ভাই, এমন কথা কইতেছেন কে? বেড়া মানুষ হচ্ছে দেখি পৌঁছে গেছে নাকি? আপনি কি মায়া মানুষ নাকি? ওই মিয়া, তুমি তো আমার মুখে মুখে তর্ক করতেছো। তুমি কি যাইবা নাকি আমি নিজে বের করবো? ওই নাজবা, তুমি যাইতে কইবা? এই আপনি ভাই জানতো? যাবো মানে? আমি গেলে কাম করবো কেডা? আর কাম না করলে আপনি কি বেতন দিবেন আমারে? আমি যাইতে কইছি না আপনারে, জান। ভাবি কি লইবেন লন? এইটাই দেন। এই পরে টাকা দাও। টাকা নাই, দিয়া যাইতে গো, পরে দিয়ে দিমু। কাশেম ভাই, আমি তো বাকিতে বিক্রি করা বন্ধ করে দিছি, যদি নগদে নিতে পারেন তাইলে লন। আচ্ছা, ঘরে কি সব সময় টাকা থাকে? এর লেগে সব ফেরিয়ে লাগো, বাড়িতে ঢুকতে দিতে মন চায় না। দেখেন কাশেম ভাই, আমার লগে এইভাবে কথা কইবেন না। আমি আপনার বাড়িতে এমনি এমনি আসি নাই, আপনার বউ আমার ডাইকা লই আইছে। বাড়ির বগল দিয়া সরে সরে জাদু মাখা গান গাইবা, তা আমার বউ তোমার কি ডেকে আনবো না? আরে তুমি তো মাইয়া মানুষের মাথা নষ্ট করার রাস্তা, তোমার আমি চিনি না? ভাবি, ভাই কিন্তু খুব বাজে ব্যবহার করতেছে। এই তুমি কি শুরু করছো এগুলান? কি শুরু করছি তুমি কি বুঝতেছো না? ডেলি ডেলি এসব ছাতার মাথা না রাখলে কি তোমার হয় না? ডেলি ডেলি মানে এগুলা কি আমার লাগে না? কোনোদিন নিজের হাতে কোনো কিছু কিনা দিছো? আমি কিনা দিলে তোমার কি পাড়ার মেশি কিনা দেয়? ভাবি আমি আজকে যাই, আপনাকে ঝগড়া আমার ভালো লাগতেছে না। যাও না কে? আম্মা একটা কথা কন্ত, আকলিমা মরছে কত বছর হইল? তা প্রায় বছর তিনেক তো হইবই বাবা। খালি বছর তিনেক না, 3 বছর 4 মাস, এত বছর হয়ে গেল। আমি কি কোনো বিয়ে শাদী করছি? কত সুন্দর সুন্দর মাইয়া আমার সামনে দিয়া ঘোরাঘুরি করছে, কারো দিকে আমি মুখ তুলা তাকায়ও নাই। কিসের জন্য? একমাত্র আপনার ছোট মাইয়া নাজমার জন্য।
কোন কথাটা কি মিছা কথা? হাসা কথা বাবা। তো হাসা কথাই যদি হয়, এতদিন পর আমি এত টাকা পয়সা লইয়া নাজমারে বিয়া করার জন্য আইলাম, কিন্তু আমার কি ধরনের কথা শুনতে হইতেছে? কারণ আমি আপনারা সাপ সাপ একটা কথা কইতে চাইতেছি, আমি কিচ্ছু কমু না, যা করার একমাত্র আপনি করবেন। নাজমারে আমি বিয়া করবো, এইটাই সাপ কথা, নাইলে আমার দুঃখের আর কোনো শেষ থাকবে না। আমার খুব খারাপ লাগতেছে। আব্বা আপনি এভাবে কাঁদেন না, আপনি কাঁদেন না, থামান। আমি শেষবারের মতো নাজমার লাগে আরেকবার কথা কইতেছি। হাসা কথা কইতেছেন? আম্মা আমার পরানটা একেবারে জুড়ে গেল। আম্মা আপনি একটু নাজমারে ডাকেন না। ও নাজমা, নাজমা এদিকে আয় তো মা। আসলে হয়েছে কি, আমার ভবিষ্যৎ বউ, আমার তো টাকা পয়সার কোনো অভাব নাই, তাইলে এই ধরনের চুরি ফিতা বিক্রি না করলে কি হয় না? আজকের পর থেকে এই সব বেচা বাদ। আম্মা জান আপনি একটু বুঝে কইেন, আমি তাহলে আসি। আচ্ছা আচ্ছা বাইসা থাকো, বাইসা থাকো। ও আল্লাহ, এই দিক দিয়ে যাও, এই দিক দিয়ে। আল্লাহ দেখো আবার আসার কাপ পাসার খায় পড়ো না। কি কইবা কও? দেখ নাজমা, তোর এই ঘাটটার আমি কিন্তু আমার মোটেও ভালো লাগতেছে না। দেখো মা, দুলো ভাইরে বিয়া করা আমার পক্ষে সম্ভব না। কে সম্ভব না? কে মাইসে দুলাবাড়ি বিয়া করে না? আচ্ছা মা, তুমি কি ভুইলা গেছো আপা কিভাবে মইরা গেছে? আমার বোনটা দিনের পর দিন অসুস্থ হয়ে পইরা ছিল, ঠিকমতো একটা ডাক্তারও দেখায়নি, চিকিৎসাও করায়নি, আর তুমি আইছো অমন একটা লোকের লগে আমারে বিয়া দিতে। হ, মানুষ চিরকাল একরকম থাকে না, সময়ের লগে লগে মানুষও বদলায়। এটা তোমার ভুল ধারণা মা। মানুষের আচরণের কোনো পরিবর্তন হয় না, পরিবর্তন হয় আচরণের কৌশল। তোমার বড় জামাই আইছে আমারে বিয়া করা নতুন ফোন দিয়ে রাখতে। হয় তুই এমনি কথা কইতেছিস কেন? হ্যাঁ, বিল্লু এখন কত টাকার মালিক তুই জানোস? ও যদি চায় যে কোনো একটা মাইয়ারে বিয়া করতে পারে। বাহ, তাহলে তো ভালো কথা। তা হে বিয়া করে না কেন? আমার পিছনে কেন লাগে পড়ে আছে? তুই না বেশি কথা কইতেছিস, মনটা একটু পরিষ্কার কর। বিল্লু যখন এবার বাইতাইলো আমার হাতে পায়ে ধরে সে কি কান্নাকাটি তুই দেখছো? এই কান্নাটা তোমার বড় মায়েরে বিয়া করার লাগেও করছিল। তারপর ফলাফলটা কি হইলো? বিয়ার 1 বছরের মাথায় আমার বোনটা অসুখে, অবহেলায়, অযত্নে শেষ পর্যন্ত মইরাই গেল। দেখ নাজমা, তোর কথা হই না কিন্তু আমার গাটা জ্বলতাছে। জ্বলবই তো, আমার কপাল ধরে না জ্বালাইয়া তুমি তো থামবা না। দেখ নাজমা, কথা কিন্তু তুই একটু বেশি কইতাছস, মুখে যাইতাছে তুই তাই কইতাছস। আর একটা কথা কান খুইলা শুইনা রাখ, বিয়া কিন্তু তোর বিল্লুরেই করতে হইব, আর কাইলি করতে হইব। আর একটা কথা, কাইল থেকে এই চুরি ফিতা বেচা বন্ধ করবি। হ, বন্ধ করবাই তো। ছোটবেলায় আমার পড়ালেখাটা বন্ধ করে দিলা, বাপটার মরার লগে লগে বাপের ঝোলা নিয়ে আমার গ্রামে নামাই দিছো, আর এখন আইছো তোমার বড় মায়ের জামাইয়ের লগে আমার বিয়া দিয়া আমার জীবনটারে শেষ করে দিতে। ধুর, আমি আর এই বাড়িতেই থাকবো না। যত যাই কস না কেন, তোর বিয়া কিন্তু বিল্লুরেই করতে হইব, কথাটা আমি কইয়া রাখলাম। কত বড় সাহস, এত বড় জুয়ান মাইয়া লই আমি কই যামু? হ্যাঁ, ঘরের দুয়ারে বিয়া আয়া বইয়া রইছে, হেনে বিয়া করব না, গাই গুই করা শুরু করছে। আপনি হ্যাঁ আমি। আপনি কি পাগলামি থামাইবেন না? আবার কেন আইছেন? ওই আমার বউ পাঠাইছে, কিছু মালামাল দরকার ছিল, তো জানলা দিয়ে দেখালে হইব, পছন্দ হলে আমি নগদ টাকা দিয়ে নিয়ে যাবো। আপনার বোধ দেখি আপনার মতো মাথা সমস্যা আছে, আল্লাহ দোহাই লাগে, বাঁচতে চাইলে এখান থেকে পালান। আমি তো মরতেই চাই নাজমা। ধুর, এই নাজমা, এই জায়গায় কি? হ্যাঁ, ওই তুই এনে কি করতেছস? ওই কিনতে আসছি। কি কিনতে? চুরি। আরে বাবা রে বাবা, আপনি চুরি কিনতে আইছেন রাতের বেলা, আর কাম পান নাই?
দিনের বেলা চুরি কিনতে পারেন না, কাস্টমার সাজছেন। সে হইতেছে দোকানদার, জানালা দিয়ে জিনিস বিক্রি করতেছে, আর আপনি রাতের বেলা জানালা দিয়ে জিনিস কিনতে আইতেছেন না। আম্মা, আম্মা গো, এদিকে আসেন তাড়াতাড়ি। বুঝতেছেন না আম্মা গো, আপনার মাইয়া আইছে চুলালা কাস্টমার হাজির করছে। আমার মাথায় চুল নাই। আমি আপনার আগেই কইছিলাম যে আপনি আপনার মাইয়ার হাত কেন, তারে আমি বিয়ে করতে চাইছি, কিন্তু সে চুলালা একজন রে পাইয়া আমারে ভুলে গেছে। আমি কত কিনা করছি, কত সুন্দর সুন্দর মাইয়া আমার সামনে আইসা হাজির হইছে, শুধুমাত্র আপনার মাইয়ারে বিয়ে করার জন্য আমার দিল, জীবন, যৌবন সব শেষ করছি। আর সে কিনা রাতের বেলা কাস্টমার হাজির করছে। পোলা, তুমি এখানে এত রাতে কি করো? আপনি আপনি নাজমারে ডাকেন, তাড়াতাড়ি ডাকতেছেন নাকি? লিগা ডাকেন। ও নাজমা, নাজমা, কি রে এই পোলাটা কে ডাক রাইছে? এটা কেমনে করতে পারলেন আপনি? আমি আপনারে কত ভালোবাসছি, আপনার জন্য জীবন একদম শেষ করে ফেলাইতেছি। অবশেষে আপনি এই কাস্টমার পাইয়া আপনি আমারে ভুলে গেলেন। রাতের বেলা আপনি কাস্টমার হাজির করলেন। ওনারা তো আমি চিনি না। হেই, তোরে তো সে চিনে না। আচ্ছা, চিনো না? তাহলে জানালাই সে কি করে? আমার তো মনে হয় চোর। পবিলু, তুমি একটা টাকা লইছো না? এই টাকার গন্ধে 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 বাড়ির ভিতরে ছড়ায় পড়ছে। এই, সত্যি কইরা ক, তুই কি নায়ক, কাস্টমার নাকি চোর? উনি যেহেতু বলছেন আমি চোর, তাহলে আমি চোর। আম্মা গো, এই ছেলের কথার মধ্যে আমার কেমন যেন সন্দেহের গন্ধ পাইতেছি। আমি আপনারে খুব ভালোবাসি। আম্মা, আমি আপনার হাত ধরতেছি, আপনার পায়ে পড়তেছি, আপনি দয়া কইরা কালকের মধ্যে বিয়াটা করায় দেন, নাইলে এই চুলালা ভাইয়া আপনার মেয়ে সত্যি সত্যি চলে যেতে পারে। আর যদি আপনার মেয়ে চলে যায় তাহলে আমি শেষ। আচ্ছা, তুমি কেন কেটে থামাও, কালকে বিয়ে হইব। ও নাজমা, যা টিভিতে যা। আম্মা, আপনি ভিতরে যান, আমি কাস্টমারের একটা ব্যবস্থা করে আসতেছি। আল্লাহ, কত বড় একটা চোর বাড়ির ভিতরে ঢুকে গেছে কেমনে? এই, আমি কি তো করে এই ফিল্ম দেখানোর লেগে আনছি? ধরস না কি লেগে? যদি বউ সাজগো আরো সুন্দর লাগবে গো, যদি বউ। আম্মা কই? আম্মা আসেন। আম্মা। আব্বা, আপনি আইসা পড়ছেন? জি আম্মা, আমি মোটামুটি কাজ অর্ধেক কমপ্লিট করে ফেলাইছি। ওই হয়েছে কি, মেম্বার সাহেবরে কই আইছি, উনি যে কোনো সময় চলে আইব, কাজেও মোটামুটি রেডি। আর আপনি যে চুলের বিষয়টা বলছিলেন না, চুল কিন্তু অর্ডার দিছি, চুল এখনো আসে নাই তো, তাই আপাতত এই ব্যবস্থা রাখছি। আম্মা, ওই নাজমার একটু আসতে বলেন, আমি একটু দেখতে চাই ও কেমন করে সাজছে। ওর সাজের সাথে যদি আমার সাজের একটা মিল হয়, মানে ম্যাচিং হয়, তাহলে বিষয়টা অনেক ভালো হইব না? যান, একটু ডাইকে নিয়ে আসেন। আচ্ছা। ও নাজমা, নাজমা, ও মা। বলো বলো আরো বলো, লাগছে মন্দ নয়, জীবনের এই স্বপ্ন ওগো সত্যি যদি হয়, যদি আব্বা গো, আব্বা, কিসে সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি সর্বনাশ? নাজমা তো ঘরে নাই, আর কাপড় চোপড় নাই, আমার নাজমা বলে দিতেছে। আল্লাহ রে, ওরে আম্মা, এটা কি অঘটন ঘটলো? আমি আপনার ছোট মেয়ে নাজমারে দিয়া
আপনার বড় মেয়ে আকলিমার স্মৃতি ধইরা রাখতে চাইছিলাম, আমার সেই স্মৃতি ধইরা রাখা হইল না। আপনারা না কইছিলাম আপনি নাজমারে চোখে চোখে রাখবেন, আমাকে দুজনের বিয়ে হওয়ার আগ পর্যন্ত ওরে ঘরের বাইরে যাইতে দিবেন না। আপনি আমার কি গতিটা করলেন? আব্বা আমি তো খালি পানি ভরতে গেছিলাম, কলসিতে পানি আসছিল না, আর মনে যেটা ছিল আমি তো জানি না। আমি পানি ভরে আইতে আইতে পলান্তে দিছি। আমি বুঝতে পারছি গতকাল রাইতে যে চোরটা আইছিল ওই চোরের মাথায় চুল আছে, কিন্তু আমার মাথায় চুল নাই। আমার চুল নাই দেখে নাজমা আমারে রাইকা ওই চুলালার লগে চলে গেছে। আমার এত বড় ক্ষতি হইব, কি অভাব ছিল আমার মধ্যে? খালি না একটু চুল ছিল না, আর তো সবই ছিল। কত সুন্দর সুন্দর মাইয়া ছিল, তা করে আমি বিয়া করলাম না, একমাত্র আপনার মায়ের বিয়া করুন দেখা। জান জান না মা, একটু খুঁজা নিয়ে আসেন প্লিজ। আব্বা আপনি এটা কি কথা কন? আমি এখন গ্রামে গ্রামে যাবো নাজমারে খুঁজতে, এটা কি শোভা পায় কন? আব্বা আপনি এক কাম করেন, আপনি যান আশেপাশে গ্রামগুলি একটু ঘুরে দেখেন, বেশি দূর যায় নাই, কাছেই আছে, দৌড় দেন। আমি এক কাম করি, আমি ওই বাড়ি যাইতে দেখেই গা। ঠিক আছে, দুইজনেই খুঁজি। ও বকুল, বকুল রে, তোকে ভাই কেমন নাজমা গেছে? ও হারুন, ও হারুন। কত কত ভাইয়া আইছে আমার জীবনে, কাউরে বিয়া করি নাই। তোমার লেগা এখন আমি কি করব? ও নাজমা, নাজমা। মইরা যাও, তাও এই খাতে সেম বিয়া করুম না। আরে আপনি এত মার খাইও কি আপনার শিক্ষা হইল না? আমি তো চোর, চোরের কি মারি খেলে শিক্ষা হয় বলেন? গতকাল রাতের জন্য আপনি আমার মাফ করে দিয়েন। আসলে ওই কথা কোন স্যার আমার কোনো উপায় ছিল না। গতকাল রাতের ব্যবহারে যে আমি কষ্ট পাইছি সেটা কি আপনার একবার বলছি? ভাই তাহলে আর কথা না বাড়াই আমারে যাইতে দেন। কই যাবেন? কই যাবো জানি না। কই যাবেন জানেন না, আন্দাজে যাওয়ার কি দরকার? তাহলে আপনার বাড়িতে লয়ে চলেন। সত্যি আপনি আমার বাড়িতে যাবেন? ফাইজলামি আর কত করবেন ভাই আপনি আমার লগে? শরীর খারাপ তো ভাই, আমারে যাইতে দেন, আমার অনেক বিপদ। সেটা আমি জানি, আপনার দুলাভাই আপনারা জোর করে বিয়ে করতে চায়, কিন্তু আমি তো তারে বিয়ে করতে চাই না। তাহলে আমারে করেন। আমার কি আপনার পছন্দ না? ও তাহলে এইটা আপনার আসল কথা? আচ্ছা আপনি যে আমারে বিয়ে করতে চাইতেছেন, আপনার না ঘরে বউ আছে? আপনার দুলাভাই, আচ্ছা ঠিক আছে আমার বিয়ে করা দরকার, জলদি ভাগেন, আগে জীবন বাঁচান। আরে আসেন, অসুবিধা নেই। এই হইতাছে গরিবের বাড়ি, বসেন না। আচ্ছা আমার বউরে দেখবেন না? দেখাইলে তো দেখবো। তাইলে তো আপনারা দেখাইতেই হয়। দাঁড়ান, বউরে ডেকে নিয়ে আসি। বউ অতি মূল্যবান তো, তাই তালা দিয়ে রাখি। আসতেছি, বসেন। কই আপনার বউ কই? বউ বউ ভেতরে আছে। আর এইটা কি? এটা ওই আপনার থেকে যে মালামাল কিনছিলাম সেগুলা। এইগুলা দেখি ব্যবহার করা হয় নাই। ও বুঝতে পারছি, আপনার বউর মনে হয় আমার এই কম দামি জিনিস পছন্দ হয় নাই। বউরে তো এগুলা দেই নাই, পছন্দ হবে কেমনে? কেন দেন নাই কেন? ভাবতেছি যে আজকে দেব, সাথে আরো কিছু। ও আপনার বউ তো আবার বাপের বাড়িতে থাকে, আজকে বুঝে আইবো? আজকে তো আসার কথা ছিল, কিন্তু এখনো কেন আসতেছে না বুঝতেছি না। এখনো আসে নাই মানে কখন আইবো? আমার তো মনে হয় আইসা পড়ছে। কই দেখতেছি না তো। নিজেরে কি কেউ আয়না ছাড়া দেখতে পারে? আমার চোখের দিকে তাকাইলে তারে দেখা যাইতেও পারে। ভালো করে তাকায় দেখেন তো, দেখা যায় কিনা। ধুর, আপনারা সবসময় এই ধরনের পাগলামি করেন। আপনার বউ কই কর, নাহলে কিন্তু আমি গেলাম। আরে কই যাচ্ছেন? আপনি কি বুঝেন না?
বউ থাকলে কি সারাদিন কাজ কাম ফালায়া আপনার পিছনে ঘুরে বেড়াই? মানে মানে হইতেছে এই বাহার এখনো একা, কাউরে যদি পাই তাইলে আমার এই ঘরে তুলো। কেউ কি আছে বাহারের লেগে? আপনি না সত্যি সত্যি একটা পাগল, এমন পাগল আমি জীবনও দেখিনি। তাইলে কি এখন কাজী রাখুম? নিষেধ করছে কাটা। বউ সাজলে আপনার অনেক সুন্দর লাগবে। এখনো আপনি? তুমি আমার 1 ঘন্টা সময় দাও, আমি সব আয়োজন করে ফেলতেছি। এত সময় দেয়া যাব না।